আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। বন্ধুরা, গুরুত্বপূর্ণ বয়ানটি এনেছি আপনাদের সামনে। এই ভিডিওটি দয়া করে দেখুন, বেশি বেশি শেয়ার করুন বন্ধুদের কাছে। এর সোয়াব আপনি পাবেন ইনশাআল্লাহ। এতে বিভিন্ন ধরনের অ্যাড আছে, দেখে নেবেন। গুরুত্ব সহকারে আপনারা দেখবেন, দয়া করে বেশি বেশি শেয়ার করবেন। ও পৃথিবীর মানুষ, দুনিয়ার জমিনের মানুষ, আল্লাহ তাআলা কোরআন মাজিদে 22 পারার প্রথম পৃষ্ঠায় বললেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, যারা মুসলমান বেটা ছেলে, মুসলমান মেয়ে ছেলে, ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, ঈমান এনেছে, ঈমানদার বেটা ছেলে, ঈমানদার মেয়ে ছেলে, ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, যারা নাফরমানি করে না এমন বেটা ছেলে, মেয়ে ছেলে, সুকুনের সঙ্গে কাজ করে, ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত, সত্যবাদী মেয়ে ছেলে, সত্যবাদী বেটা ছেলে, ওয়াসাইমিনা ওয়াসাইমাতি, রোজা রাখনেওয়ালা বেটা ছেলে, রোজা রাখনেওয়ালি মেয়ে ছেলে, ওয়াল হাফিজিনা ফুরুজাহুম, শরম का हिफाजत करने वाला बेटा ছেলে, शर्म का हिफाजत करने वाली मेয়ে ছেলে, अल्लाह के शर्म करने वाली मेয়ে ছেলে, আদাল্লাহু লাহুম জান্নাতুন, আল্লাহ তাআলা বলেন এদেরকে জান্নাতের মধ্যে সমার করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে গুণ, কি গুণ? মুসলমান, ঈমানওয়ালা, সত্য কথা বলে, নিজের শরমগাহ হেফাজত করে, নাফরমানি করে না, সবর করে, ওয়াসসাবিরিনা ওয়াসসাবিরাতি ওয়াল খাশিঈনা ওয়াল খাশিয়াতি, আল্লাহ থেকে ভয় করে। এত কিছু আমাদের কি আছে বলো? যদি বলে যে বিবিদের যে মেয়ে যখন দেখাশোনা হয়, বলার কারণ ইচ্ছা নেই, হাতে আংটি দিচ্ছে, সোনার আংটি না দিলে হয়, এই লোক খারাপ, আংটি নিয়ে নিল, ভাই 1 টাকা হারাম আর 1 কোটি টাকা হারাম, হারাম তো হারামই না। সোনা যখন ছেলেদের বলা হারাম, তো ফের নেবো কেন? কিন্তু তুমি বলতে পারবে না, তোমার ঈমান কমজোর, তুমি এইটুকুই বলবে, একটুখানি তো চলে যায়, আমি কি দেখছি ওই দিন একটুখানি পরে টুক করে খুলে দেবো, পরে দেখবে। আল্লাহ বলবে একটুখানি জাহান্নামে ব্রেকে ফেটে না। আমার বোন আমার হাতে মেহেন্দি দিচ্ছে, ছেলেদের জন্য হাতে মেহেন্দি দেওয়া হারাম। লানাতুল্লাহিল মুসাফফিহিন আল মুসাফফিহাত, যে সমস্ত ছেলেরা মেয়েদের মতো মুসাফাহাত এখতিয়ার করে, ওদের উপরে লানত। যে সমস্ত মেয়েরা ছেলেদের মতো মুসাফাহাত এখতিয়ার করে, ওদের উপরে লানত করেছে আল্লাহ, আল্লাহর নবী। মেয়েরা দেখেছো এখন পায়জামা পরছে গাঁটের উপর, ওদের এখন ফ্যাশন হয়ে গেছে, গাঁটের উপর দিয়ে মেয়েদের পায়জামা, হাতে এগুলো কাটা, 3/4 তো আছে নাকি আগে, তো ছেলেরা কি করবে? পেরেশানি। এর জন্য কজন দায়ী থাকে? যে বাড়িতে এরকম কাজ হচ্ছে, তাহলে সেই বাড়ি গার্জেন যারা, প্রথমে ওই মেয়েটার বাপ, তারপর তার বড় দাদা, যে ওই ড্রেস কিনে এনে দিচ্ছে, যার বিয়ে হয়ে যাচ্ছে, তার ওর জন্য দায়ী কেউ স্বামী। মেয়েদের সাথে থাকা তো পায়ের গোড়াটার নিচে, হাতের এই কবজির পরে, আর মুখ, বাকি সব ঢেকে রাখা, এগুলো হচ্ছে কি ফরজ। আমাদের লাইফ চলে যাচ্ছে হয়, এই যে চুল কাটে ছেলেরা, কি চারদিক থেকে কুড়ে 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 খেয়ে গিয়ে এখান থেকে বড়কে জুটির মতো উঠে আসে। আর ये সব খ্রিস্টানদের মতো, খেলার কোন প্লেয়ার কিরাম চুল কেটেছে সেইটা, কোন হিরো কিরাম চুল কেটেছে সেইটা, ঈমান কোথায় আছে? তুমি বলো এবার, ঈমান খুঁজে পাওয়া যাবে? ঈমান এটা পুরো হারাম। আমরা অনেকে দাড়ি রাখতেছে, এরাও একজন বলছে অটো চালায়, বলছে হুজুর সবের দাড়িটা টেলার, টেলার আমি টেলার মানে বলে এখন থেকে আমি খাঁজ কেটে রেখেছি, রমজান মাস জন্য থাকবে, তারপরে কি অন্য টেলার দিলাম। তার মানে কিরম? বলে এবারে রমজান মাস পর্যন্ত এইটুকুনি দাঁড়িয়ে থাকবে, আর তারপরে আর মানে সুবহানাল্লাহ, এদিক থেকে সব পরিষ্কার হয়ে যাবে। কেন? বলছে এখন আল্লাহর কাছে তওবা করতে পারে, কেটে নি, তারপরে বেড়াতে যাবো, তো তখন দাড়ি বড় বড় হয়ে যাবে, তো কেমনটা খারাপ লাগে না? আমি শুনছি, কি বলবো? এই মাইকে বললে 4টে কথা তুমি শুনবে,
অন্য জায়গায় দাঁড়িয়ে এত কথা বলে তুমি জিন্দগি শুনবে, তুমি বলো আমার বাপ খারাপ, মা খারাপ, গোষ্ঠী খারাপ, তুমি বলে শুনবে। কিন্তু আমাদের কথা যেটা হচ্ছে যে সমাজে পরিবর্তন হচ্ছে না কেন, সব দিকে এইসব ভরে আছে। আর এই ভরার কারণে সমাজে এই সময়টা দেখো না, চারদিকে খালি পাচারে ঢাচারে কত খাঁচারে। বন্ধুরা দয়া করে এই চ্যানেলটি প্রত্যেকেই সাবস্ক্রাইব করুন আর লাইক শেয়ার কমেন্ট করুন, এটা যা যা আপনার